যে গত 22শে মে যখন ঋষি সুনাক এই যে নির্বাচনের ঘোষণা দেন তখন থেকেই কিন্তু নির্বাচনের যে আমেজ সেটা বেসিক্যালি স্টার্ট হয়। কারণ মানুষ অনেকে জানতোই না, পার্টিগুলো জানতো না যে নির্বাচনের জন্য আসলে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করবেন ঋষি সুনাক। এটা বলা হচ্ছে বেসিক্যালি বাজির মাধ্যমেই এই নির্বাচনের ঘোষণাটা ঋষি সুনাক দেয় বেসিক্যালি। যেটা এখন পর্যন্ত যে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর্যন্ত আজকে পর্যন্ত আমরা যে তথ্যটা পেয়েছি সেই তথ্যের মধ্যে যে পুলটা করা হচ্ছে বেসিক্যালি, যে পুলটা বিভিন্ন ধরনের পুল করা হয়, বিভিন্ন সংগঠন পুল করে থাকে। তার মধ্যে আজকে ডেইলি মেলের যে পুল, রেগুলার পুল, সেই পুলের মধ্যে তথ্য মধ্যে আজকে আমরা পেয়েছি সেটা তারা বলছে ডেইলি মেল বলছে তাদের আন্ডার যে সুপার গেটের মেগা নামে একটা পুল করে, সেই পুলে আজকে যে জরিপ, সেই জরিপে দেখা যাচ্ছে যে টরিস মানে কনজারভেটিভ দল প্রায় 293টা সিট তারা লুজ করবে আজকে পর্যন্ত যে জরিপ, সেই জরিপে পরে সেই জরিপে প্রায় 40,000 মানুষ অংশগ্রহণ করে এবং সেখানে বলেছে লেবার গেইন করতে পারে প্রায় 254টা সিট লেবার গেইন করতে পারে এবং লিভ ডেম গেইন করতে পারে 45টা এবং এসএনএফ লুজ করতে পারে 11টা। আবার বলছে রিফর্ম ইউকে কিন্তু তারা 7টা গেইন করতে পারে। এই সব মিলিয়ে এখনও যে পুল, সেই পুলে কিন্তু এখন পর্যন্ত লেবার এগিয়ে আছে এবং বলা হচ্ছে যে, তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেই পুলে একটা বিষয় উঠেছে, সেটা হচ্ছে যে ক্যাবিনেটের অনেক মেম্বার বা অনেক মিনিস্টার তারা লিভ এবং লেবার পার্টির কাছে হেরে যেতে পারে। তার মধ্যে নাম বলা হয়েছে যে পেনি মর্ডন তার সিটটা সে লুজ করতে পারে এবং বলা হচ্ছে যে এডুকেশন সেক্রেটারি গিলিয়ান কিগান সেও তার সিটটা লুজ করতে পারে এবং বলা হচ্ছে সাইমন হার্ট সেও তার সিটটা লুজ করতে পারে। পাশাপাশি বলা হচ্ছে এথিক্স ম্যাকবে সেও কিন্তু তার সিটটা লুজ করতে পারে। তবে এই সিটগুলো হচ্ছে কতগুলো সিট লেবারের আর কতগুলো হচ্ছে আপনার লিভ ডেম তারা পেতে পারে বলে মনে করেন বেসিক্যালি এই পুলের মধ্যে। এবং আরেকটা বিষয় আমি উল্লেখ করি যে লেবার প্রায় 456 সিট মানে 456 লেবার পেতে পারে বলে এই ফুলের একটা ধারণা করা হচ্ছে। এবং যদি পায়, এটা যে গর্ডন ব্রাউনের যে পরের এখন ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে এটা সর্বশ্রেষ্ঠ ইতিহাস বলা হচ্ছে। এবং এই পুলের মধ্যে আরেকটা বিষয় আমরা বলে রাখি, সেটা হচ্ছে যে 29শে জুন যে পুল করা হয় সেই পুলে কিন্তু বলা হয়েছিল যে লেবার হচ্ছে 40% এগিয়ে আছে। মানে এই যে এখন যে জরিপ, সেই জরিপ লেবার পাচ্ছে 40% সিট পেতে পারে এবং তার মধ্যে কনজারভেটিভ তারা পেতে পারে 20% এবং রিফর্ম ইউকে 16%, লিভ ডেম 11% এবং জিআরএন বলা হচ্ছে যে 6% এবং এসএনএফ 3% এবং পিসি 1%। এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে এই রিফর্ম ইউকে এবং কনজারভেটিভ পার্থক্য ছিল কিন্তু 4%, সেটা কিন্তু আজকে এসে দাঁড়িয়েছে 2%-এ। মানে এখন পড়াচ্ছে এটাকে বলা হচ্ছে হেড টু হেড, যে রিফর্ম ইউকে এবং কনজারভেটিভের সাথে যে পার্থক্যটা তারা হেড টু হেডে চলে গেছে এবং বলা হচ্ছে রিফর্ম ইউকে খুব কাছাকাছি চলে আসছে কনজারভেটিভের। এবং যে লেবার পার্টির যে তারা আগে 42% ছিল, তারা এখন কিন্তু 40% আছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত লেবার পার্টি এগিয়ে আছে। সব জরিপগুলোতে এখন পর্যন্ত লেবার পার্টি যে সরকার গঠন করতে পারে এবং তারা বেশি সিট পেতে পারে এই অবস্থায় আছে। হেফাজুল করিম রকিব, NL24।